আসসালামু আলাইকুম। আজকে বানাবো তালকুলি। তো কুলি বানানোর জন্য ভিতরের পুরটা তৈরি করে নেব তাল দিয়ে। তো আমি তালটা কড়াইতে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব কোরানো নারকেল, আর এর ভিতরে দিয়ে দেব গুড়। তো তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো বা চিনিও দিতে পারো। তো আমি দুটোটাই ব্যবহার করেছি অল্প অল্প। তো আর দিয়ে দেবো একটা এলাচ গুঁড়ি করে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটু শক্ত করে নেব যাতে হাতে ধরা যায়। তো ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব চীনাবাদামের গুঁড়ো। তো আমি অল্প অল্প গুঁড়ো করেছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নিয়েছি। তো আমি অন্যদিকে আটাটা সিদ্ধ করে নেব। এর ভিতরে পানির ভিতরে দিয়ে দিয়েছি লবণ। আমার পানিটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো আটা। ভালোভাবে নেড়ে নেব। তো আমার পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তো আর একটু আটা দিয়ে দিলাম। তো এবার নামিয়ে নেব। তো আমার নামিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি কুলি বানানোর জন্য রুটিটা বেলে নেব। আর এই কুলি বানানোর জন্য একটু রুটিটা মোটা মোটা রাখতে হবে, কারণ আমি গ্লাস দিয়ে কাটবো। তো দেখতে সুন্দর দেখা যাবে মোটা মোটা রাখলে। তো সুন্দর করে আমি গ্লাস দিয়ে শেপ করে কেটে নিচ্ছি গোল গোল। তোমরা চাইলে অন্য কোনো বাটার মুখ দিয়েও কেটে নিতে পারো, বড় ছোট তোমাদের ইচ্ছে মতো। তো একইভাবে সবগুলো কাটা হয়ে গেছে আমার। তো দেখো এখনই কতটা সুন্দর দেখা যাচ্ছে পুরটা। তো এরপর আমি হাতে পুরটা নিয়ে এই ছোট রুটির ভিতরে দিয়ে দিলাম। তো এরপর মুখটা চেপে চেপে বন্ধ করে দেব ভালোভাবে, যাতে ভিতরের পুরটা ভাজার সময় বের হয়ে না যায়। তো ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর আমার আঙুলের সাহায্যে আমি একটু চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। তো যখনই লেগে আসবে হাতের আটাটা, তো শুকনো আটা দিয়ে আবার মুড়িয়ে মুড়িয়ে নেব। তো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা করেছি, তো আরেকটা করে দেখাচ্ছি তোমাদের। তো সামান্য আটা নিয়ে প্রথমে আমি আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব, চাপ দেব, আর সেই চাপের মাথাটা ঘুরিয়ে নেব। তো ভালোভাবে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো এগুলোকে আমি ভেজে নেব এবার। আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো বেশি গরম করা যাবে না, তাহলে বেশি লাল হয়ে যাবে। তো আটাটা ভালোভাবে ভাজা হবে না, পিঠাটা ভালোভাবে ভাজা হবে না। তো দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এবার উল্টিয়ে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা না খেলে বুঝতে পারবে না কতটা মজা হয় এই তালকুলি। দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। তো দেখো কতটা সুন্দর এবং নরম হয়েছে। তো আজকের তালকুলির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই